একসময় এই দেশের রাজনীতির নিয়ম হয়ে গিয়েছিল হিন্দু শব্দ বলা যাবে না। হিন্দু শব্দ বললে লজ্জা পেতে হবে, হিন্দু হলে চুপ করে থাকতে হবে। সংখ্যালঘু তোষণের এই জায়গায় পৌঁছেছিল এই দেশ। আজ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। আজ দেশের হিন্দুরা গর্বের সঙ্গে বলছেন আমি হিন্দু। কিন্তু এই হিন্দু শব্দের কোথায় শুরু, শাস্ত্রে কোথায় বলা হয় হিন্দু শব্দ, আজ আলোচনা করব। এবং আজ প্রশ্ন করব কেন হিন্দু শব্দে আপত্তি। শাস্ত্রে বলা হচ্ছে, বৃহস্পতি সংহিতাতে বলা হচ্ছে সিন্ধু সিন্ধু পারায়ন্থম যস্য ভারত ভূমিকা মাতৃভূ পিতৃভূ চৈব সা বৈ হিন্দু হিন্দু রীতি স্মৃতঃ। অর্থাৎ যে জায়গা, যে স্থান, সমুদ্র হিমাচল সপ্ত সিন্ধু থেকে একদম মহাসাগর পর্যন্ত রয়েছে, সেই জায়গার নাম, সেই জায়গায় যারা থাকেন তারা হলেন হিন্দু। বলা হচ্ছে বৃহস্পতি সংহিতায়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অন্যান্য পুরাণ, অন্যান্য শাস্ত্র, সেখানেও হিন্দু শব্দের উল্লেখ রয়েছে, যদিও সনাতন ধর্ম নামে সেই সময় বেশি পরিচিত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হিন্দু শব্দে আপত্তি। আজ পরপর রিয়াকশন, পরপর বক্তব্য পেলাম। আমরা যাব হাই ভোল্টেজ ডিবেটে, যাব সরাসরি দিলীপ ঘোষের কাছে। প্রথমেই শুনবো এই নিয়ে কি রিয়াকশন। গোটা দিন ধরে শুনলাম কেন হিন্দু শব্দের শব্দতে কাঁচি পড়েছে, শুনুন। ভোট ব্যাংক রেগে যাবে, ভোট ব্যাংক রেগে যাবে। আপনাকে তো কিছু হিন্দু লোকও ভোট দেয়, তাদেরকে বলতে হবে। তৃণমূল যে হিন্দু বিরোধী সেটা তো এক্সপোজড হয়ে গেছে, তাই হিন্দু শব্দটা সামনে আসলেই ওনাদের ফোড়নের মতন ওরা জ্বলছে। সেখানে হিন্দুত্ব বলা যাবে না, হিন্দুত্ব বলা পাপ। সংবিধানে কোথায় লেখা আছে, এই বইয়ের মধ্যে কোথায় লেখা আছে যে বিধানসভায় আমরা সব বিধায়করা মানুষের কথা বলতে আসি, উনি কথা বলতে দেননি। গত 4 বছর ধরে কন্টিনিউয়াসলি আমাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছেন। এই মুহূর্তে সরাসরি যাব, আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কাছে আমি প্রশ্ন করব, আজ কিশলয়ের অগ্নিবাণে হিন্দু শব্দে আপত্তি কেন, ভয় পেয়েছে কেন শাসক দল। দিলীপ বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় আপনাকে আজ প্রথম প্রশ্ন করছি। হিন্দু শব্দ, হিন্দুত্ব শব্দ বিধানসভার রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বিধানসভার রেকর্ডে হিন্দু শব্দের জায়গা নেই। আপনার প্রথম রিয়াকশন, হিন্দু শব্দে কি আপত্তি শাসকের? দেখুন, হিন্দু শব্দটা রাষ্ট্রবাচক, ন্যাশনালিটি, এটা কোনো উপাসনা পদ্ধতি নয়। ভারতবর্ষের যত মত পথ আছে, এখানকার মানুষ যারা আছেন তাদের চিন্তা ভাবনার মধ্যে হিন্দুত্ব একটা শব্দ দিয়ে ভারতীয় সমস্ত মানুষকে যুক্ত করা যায়, সেটা হচ্ছে হিন্দুত্ব। বিভিন্ন মত পথ সম্প্রদায় ভারতবর্ষে আছে, বিভিন্ন ফুলের মধ্যে হিন্দুত্ব হচ্ছে একটা সুতো, যার মাধ্যমে সবাইকে আমরা গেঁথে এক জায়গায় করতে পারি। আর সেটা মহাকুম্ভ প্রয়াগরাজে দেখতে পেয়েছেন, সেই ডুবকি যারা লাগিয়েছেন সব হিন্দু মানসিকতার লোক, হিন্দু রাষ্ট্রীয়তার লোক। তো সেই জন্য এতদিন পুরো দেশকে কেউ ডাকেনি, কেউ জাতি হিসাবে, কে ধর্ম হিসাবে, কে আহির, কে যাদব, কে ব্রাহ্মণ, কে রাজপুত, আলাদা আলাদা নাম। আমাদের এখানেও মতুয়া, আমাদের এখানেও রাজবংশী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা নামে তাদেরকে খেপিয়ে, তাদেরকে প্রলুব্ধ করে ভোট নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এদের সমস্ত জায়গায় সবাইকে এক জায়গায় করে রাষ্ট্র নির্মাণে লাগানোর জন্য প্রয়াস ভারতীয় জনতা পার্টি করছে। আর হিন্দু শব্দের মাধ্যমে সবাইকে এক জায়গায় করার সেটা সুযোগ এসছে এবং সবাই নিজেকে হিন্দু মনে করেন। যারা এর থেকে রাজনৈতিক ভয় পাচ্ছে তারাই হিন্দুত্বের বিরোধিতা করছে, সেই জন্য বিরোধিতা বাড়বে। এতদিন মুসলমানের নামে, সংখ্যালঘুর নামে আর যাদবের নামে ভোট চলে, তাতে কোনো আপত্তি হয়নি। কিন্তু সবাইকে যুক্ত করার একটা যে শব্দ এসছে তাদের ভয় পেয়ে যাচ্ছেন, কারণ এদের এই ধরনের যে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি সেটা ধ্বংস হয়ে যাবে। তা সেই ভয়টা থেকে হিন্দুত্বের বিরোধিতা, অন্য কোনো কারণ নেই। আপনারা দেখুন, পূর্ণকুম্ভতে বহু নেতা যারা হিন্দুত্বের বিরোধিতা করেন তারা রাত্রিবেলা গিয়ে চুপচাপ ডুব লাগিয়ে এসছেন, কারণ তাদের মনের মধ্যে হিন্দুত্ব আছে। আর যারা যেতে পারেননি, আমাদের মুখ্যমন্ত্রীর মতো তার এমএলএ এমপিদের পাঠিয়েছেন, তারা গিয়ে পূর্ণকুম্ভের ভূয়সী প্রশংসা করে এসছেন। উনি মৃত্যুকুম্ভ বললেও বাকিরা বলেছেন সুন্দর ব্যবস্থা, আনন্দ হয়েছে। তো এই যে নিজেদের মধ্যে যে কন্ট্রাডিকশন, এটা প্রমাণ করে দিচ্ছে এরা খুবই বিভ্রান্ত হয়ে গেছেন হিন্দু জাগরণের মাধ্যমে। আর এটা অবশ্যম্ভাবী, এটা হবেই। আর তার বিভিন্ন নমুনা আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজনীতির নির্বাচনে পাচ্ছি। সেই ঢেউটা পশ্চিমবাংলার দিকে আসে, তার থেকে এই চিন্তিতকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।